আমাদের সমাজে অনেকেই আছে, আমরা এই রকম সন্দিহানের মধ্যে থাকি যে অনেক গ্রামে দেখবেন যে মা চাচিরা একটা কথা বলে থাকে যে আজান হইতেছে, এখন আর তুমি বাথরুমে প্রবেশ করতে পারবা না। হয় না এরকম যে আজান চলতেছে, আজান চলা অবস্থায় বাথরুমে প্রবেশ করতে পারবা না, অজু করতে পারবে কিন্তু ইস্তেঞ্জা করতে পারবা না। এখন আবার অনেকেই এরকম প্রশ্ন করে থাকেন যে হুজুর, আজানের জবাব দেওয়া তো অনেক বড় একটি ফায়দার কাজ, অনেক বড় সওয়াবের কাজ। এখন আমি বাথরুমে আসি, এমত অবস্থায় আজানও হয়ে গেছে, এখন কি আমি আজানের জবাব দেব নাকি বসে থাকব, কোনটা করব? অনেক সময় কিন্তু অনেক রকম এরকম সন্দিহানের মধ্যে আমরা থাকি যে এখন আমার জন্য এই কাজটা করা জরুরি, এখন আমি এই কাজটা করতে পারবো কি না। এই ভিডিওটা থেকে ইনশাল্লাহ আমরা আজকে ক্লিয়ার হয়ে যাব যে আমরা কোন কোন সময় কোন কোন কাজগুলো করতে পারবো, এবং আমরা আমাদের মধ্যে যেই এই ভুলগুলো হয়ে থাকে বা যে সন্দিহানের মধ্যে আমরা থাকি, ইনশাআল্লাহ এটি ক্লিয়ার হয়ে যাবে। ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ শোনার চেষ্টা করুন। অবশ্যই খুবই ফজিলতের একটি বিষয় ইনশাল্লাহ জানতে পারবেন, শিখতে পারবেন। প্রথমত আমরা যে বিষয়টা আসবো যে অনেক সময় দেখবেন যে অনেক গ্রাম দেশের মধ্যে মা চাচিরা আজান চলা অবস্থায় অনেককে বলে থাকে যে এই মুহূর্তে বাথরুমে প্রবেশ করবা না, এই মুহূর্তে তুমি বাথরুমে যেও না। এমনকি অনেকে এটাও বলে থাকে যে আজান চলা অবস্থায় বায়ু প্রদর্শন করাও নাকি যাবে না। না 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 ভাই, এইগুলা সম্পূর্ণরূপে একটি বাড়াবাড়ি একটি বিষয়। এইরকম কোনো নিষেধাজ্ঞা কোথাও নাই, এরকম কোনো নিষেধ কোথাও নাই। আপনার যখন প্রয়োজন হবে, আজানের আগে হোক আজানের পরে হোক আজান চলা অবস্থায় হোক, আপনার মোট কথা হচ্ছে যে পবিত্রতা অর্জন করা। এখন আপনার এমন সময় আপনার প্রস্রাব হোক, পায়খানা হোক বা বায়ু প্রদর্শন হোক, এমন চাপ দিয়েছে, আপনি যদি এটা না সারেন আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ইসলাম কখনোই মানুষের ওপরে কোনো কিছু চাপিয়ে দেয় না, এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এজন্য আমরা এই সন্দিহানের মধ্যে যারা আছি, আশা করি আমরা বুঝতে পেরেছি যে আজান চলা অবস্থায় আমরা বাথরুমে প্রবেশ করতে পারবো, বায়ু প্রদর্শন করতে পারবো, এমনকি আমাদের ব্যক্তিগত ইস্তেঞ্জার যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজই আমরা ইনশাল্লাহ করতে পারবো। দ্বিতীয়ত আসি, অনেকেই থাকি যে আমরা বাথরুমের মধ্যে বসে থাকি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুয়াজ্জিনের আজান যত দূর পর্যন্ত যায় সে তত পরিমাণ সওয়াব পেয়ে থাকে। আরেকজন মুসল্লি যখন মুয়াজ্জিনের আজানের জবাব দেয় সেও মুয়াজ্জিনের সমপরিমাণ সওয়াব পেয়ে থাকে। এখন কেউ যদি বাথরুমে বসা অবস্থায় থাকে এবং এমতো অবস্থায় আজানও হইতেছে, এখন কি সে আজানের সঙ্গে সঙ্গে আজানের জবাবও দিবে? না ভাই, এটা তার জন্য জরুরি না। আপনি যখন ইস্তেঞ্জা থাকবেন, ইস্তেঞ্জা একটি নাপাক অবস্থান, নাপাক একটি জায়গা, ওইখানে আপনাকে আজানের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নাই। ওইখানে আপনাকে বসে বসে আজানের জবাব দেওয়া লাগবে না। আপনি যে কাজের জন্য গিয়েছেন দ্রুত আপনি এই কাজ থেকে ফারেগ হয়ে ফিরে আসেন। এবং ইস্তেঞ্জায় গিয়েও কিন্তু আপনি চাইলে নেক কামাতে পারেন যদি আপনি ইস্তেঞ্জাতে প্রবেশ করার পূর্বে দোয়া পড়েন এবং ইস্তেঞ্জা থেকে বের হওয়ার সময় যে দোয়াটি আছে সেই দোয়াটি পড়েন, এতেই কিন্তু আপনার সওয়াব হাসিল হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা, এই যে সন্দিহান যে মাসালাগুলোর মধ্যে আমরা থাকি, আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন। ভিডিওটা শেয়ার করে অপর ভাইকেও কি দেখার একটি সুযোগ করে দিবেন, যেন বাকি সবাইরা যেন এরকম ভুল মাসালা থেকে সজাগ হতে পারে, সতর্ক হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।